আমাদের এই সংবিধানে স্পষ্ট করে কিন্তু আপনার অনুচ্ছেদ ৫১-তে বলে দিয়েছে আর কি যে রাষ্ট্রপতির দায়মুক্তি। এখানে বলা আছে যে রাষ্ট্রপতির দায়মুক্তি কি, সে তার কার্যকালে যদি কোনো কাজ করে থাকে এবং কোনো কাজ যদি না করে থাকে, ঠিক আছে, তার জন্য তাকে কোনো জবাবদিহিতার আনা যাবে না। এটা রাষ্ট্রপতির দায়মুক্তি, এটা স্পষ্টভাবে আমাদের সংবিধানে বলা আছে। এখন দেখেন এই ২৪শে গণ আন্দোলনে যা কিছু ঘটেছে আর কি, সেখানে আমরা তাকে দায়ী করতে পারি কিনা, এটাও একটা কোশ্চেন, তাই না? কারণ উনি তো রাষ্ট্রপতি ছিলেন। এনসিপি তো দায়ী করছে। হ্যাঁ, এনসিপি দায়ী করছে, সাধারণ জনগণও যে দায়ী করবে না তা না, এটা কমন সেন্স দায়ী হতে হবে বা করা উচিত বলে মনে হয়। কিন্তু এখানে আসলে পুলিশ কার নির্দেশে গুলি ছুটছে? অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রী, অবশ্যই প্রধানমন্ত্রী, কারণ আপনার এক্সিকিউটিভ চালাচ্ছে কে? আমরা দেখছি কি প্রধানমন্ত্রী চালাচ্ছে। এখানে কিন্তু অনেক বিশ্লেষণের তখন প্রয়োজন হয়ে যাবে যখন এই রাষ্ট্রপতির দায় নিয়ে কথা আসবে। তো আমরা ওদিকে যাচ্ছি না আর কি, মানে আমি বললাম কিন্তু আমার জানার ঘাটতি থাকতে পারে আদিব বা কিংবা আমাদের আনিল স্যার আছেন বা আপনার কাছে আমি প্রসঙ্গটা তুলে ধরছি, সেটা হচ্ছে যে এই গণঅভ্যুত্থান নিয়ে রাষ্ট্রপতি তার কোনো ভাষণে দুঃখ প্রকাশ করেছেন এই পর্যন্ত জানা আছে? আমার জানা মতে করেননি তিনি, আমারও জানা মতে হচ্ছে করেনি। আর আরেকটা কথা আপনি যেটা বললেন আর কি, কথা প্রসঙ্গে আসছিল যে বিএনপি হয়তো বা চাচ্ছে এমন কাউকে রাষ্ট্রপতি করতে, রাষ্ট্রপতি হঠাৎ করে যদি সংসদ ভেঙে দেয়, এটা কখনো না, এটা একটু জানার ঘাটতি আছে আর কি। রাষ্ট্রপতি চাইলেই পারে না, ঠিক আছে। এখানে আপনার সংবিধানের আপনার ১২৩-এ বলা আছে যখন কোনো পার্লামেন্ট অধিবেশন শুরু হবে, যদি রাষ্ট্রপতি না ভেঙে থাকে তাহলে ওই পার্লামেন্ট শুরু থেকে ৫ বছরের মধ্যে অটোমেটিক পার্লামেন্ট ভেঙে যাবে। অথবা প্রধানমন্ত্রী যদি লিখিতভাবে রাষ্ট্রপতিকে বলে যে এই পার্লামেন্ট এখন ভেঙে দেওয়া উচিত, তাহলে পারবে। কারণ এখানে স্পষ্টভাবে আপনার ৪৮ অনুচ্ছেদে বলা আছে যে রাষ্ট্রপতি শুধুমাত্র প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগ, এই দুইটা নিয়োগ ছাড়া আর যা কিছু করুক না কেন প্রধানমন্ত্রীর পরামর্শ করে। কিন্তু পরামর্শ করিবার যদি সময় না পায় তখন না, এটা সম্ভব না। কারণ আপনার তখনই আবার সাংবিধানিক একটা জটিলতার সৃষ্টি হবে। তখন ওই যে আবার ১০৬ অনুচ্ছেদ আছে, যদি এরকম সাংবিধানিক জটিলতা, চুপ্পু সাহেব তার চিঠিতে প্রথম প্যারাতে যেটা বলেছেন, তাই না? এবং ১০৬ অনুচ্ছেদ তো আসলে ইউটিলাইজ করেই তো ইন্টারিম গভর্নমেন্ট আসছে, এটাও তো আপনি বা আমরা কেউ অস্বীকার করতে পারবো না।